আজকে সেই রাস্তা কাজ করার জন্য এখানে এসেছি। চাকরি চুরির অন্যতম কুশীলব তিনি। চাকরি চুরি করে প্রায় 2 বছর জেলও খেটেছেন। দুর্নীতির অভিযোগে সপরিবারে জেল খেটে পশ্চিমবঙ্গের নতুন নজির তৈরি করেছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। নিজের এলাকায় পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন করতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। শুধু কি বিক্ষোভ, নিজের দলের বিধায়ককে ঘিরে রীতিমতো চোর চোর স্লোগান দিলেন তৃণমূল কর্মীরাই, যা তৃণমূলের অন্দরে জমে থাকা বারুদের বিস্ফোরণ বলে মনে করছেন অনেকে। 8 কিলোমিটার রাস্তা লম্বা তৈরি করার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে কিভাবে এই রাস্তাটা এবং এই সড়কটার মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষকে একটি সুগম পথ। কেন এই বিক্ষোভ? নদিয়ার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানিক বাবু বুধবার ওই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিলকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের একটি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকার একটি অনুমোদিত রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা তৈরি করিয়েছেন তিনি। শুধু তাই নয়, কমিটির নামের তালিকা থেকেও যোগ্য ব্যক্তিদের নাম বাদ দিয়ে নিজের পছন্দের নাম ঢোকানোর অভিযোগ উঠেছে। পলাশীপাড়ার মানুষের সাফ কথা, রাজ্যের সবচেয়ে দুর্নীতিগ্রস্তদের তালিকায় ওপরের দিকেই নাম এই বিধায়কের। তিনি কেবল দুর্নীতিগ্রস্তই নন, তিনি চাকরি চোর। বিলকুমারী গ্রামে একটা পথশ্রী রাস্তা ছিল, সেই রাস্তাটা মানিক ভট্টাচার্যের নেতৃত্বে সেই রাস্তাটা কাটা হয়েছে এবং বিলকুমারী হাই স্কুলের একটা কমিটি আমরা সমগ্র অঞ্চল ভিত্তিক দিয়েছিলাম। সেই কমিটিটাকে রাতারাতি চেঞ্জ করে অন্যজনাকে সেই কমিটির সভাপতি তৈরি করেছে। উনি পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড় চোর, চাকরি চোর। এই বিধানসভায় আমরা মানিক ভট্টাচার্যের মতো নোংরা চোরকে আমরা আর চাই না। তার বিরুদ্ধে আমরা আজকে আমাদের এই আন্দোলন এবং বিক্ষোভ। পরিস্থিতি মোকাবিলায় বিক্ষোভরত দলীয় কর্মীদের বারবার শান্ত হতে অনুরোধ করেন মানিক ভট্টাচার্য। 8 কিলোমিটার রাস্তা লম্বা তৈরি করার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে কিভাবে এই রাস্তাটা এবং এই সড়কটার মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষকে একটি সুগম পথ উপহার দিতে পারি। সেই 2021 সালের পর এই অঞ্চলের এবং এই গ্রামের সার্বিক যা বলার আছে বলুন। প্রত্যেকের বলার অধিকার আছে, গণতন্ত্রে প্রত্যেকের বলার অধিকার আছে, কিন্তু সভা চালাবার অধিকার আমাদের আছে। আপনাদেরও বক্তব্য থাকলে বলার অধিকার আছে। কিন্তু কি শোনে কার কথা? বিক্ষুব্ধদের চিৎকার ও চোর স্লোগানের দাপটে জলে যায় বিধায়কের সব আর্জি। নিজের এলাকায় সরকারি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতিকে ঘিরে দলের নেতাকর্মীদের এই বিক্ষোভে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এই ঘটনা নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান জেলার তৃণমূল নেতা তথা চাপড়ার বিধায়ক রুকমানুর রহমান। বলেন, এমন কোনো ঘটনার কথা জানা নেই তার। প্রশ্ন হলো, বিধায়ক হেনস্থা হলে যদি দলের সাংগঠনিক জেলার চেয়ারম্যানের কাছে খবর না থাকে, তাহলে কি পুরো তৃণমূলটাই চালাচ্ছে আইপ্যাক? একেই কি বলে, যার জন্য করি চুরি সেই বলে চোর? পলাশীপাড়ার এই ঘটনা আসলে সারা রাজ্যের তৃণমূলের গোষ্ঠীকন্দল আর দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভেরই একটা প্রতিচ্ছবি। নিজের দলের কর্মীদের কাছেই যখন বিধায়ক চোর হিসেবে চিহ্নিত হন, তখন সাধারণ মানুষ তার কাছে কি আশা করবে? আপনাদের কি মনে হয়? পলাশীপাড়ার মানুষের এই প্রতিবাদ কি যোগ্য জবাব? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। মাধ্যম ব্যুরো রিপোর্ট। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी।
यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।